নারকেলের নাড়ু যেভাবে হয় কিংবা নারকেলের পুর যেভাবে হয় সেভাবেই বা একটু অন্য রকমভাবে আমি বানিয়ে নিয়েছি নতুন গুড়ের নারকেলের মিষ্টি। সবাই অবশ্য তোমরা জানো কিভাবে নারকেল নাড়ু বা নারকেলের পুর তৈরি হয়। চলো তাহলে দেখে নিই। নারকেলটা আমি কুড়িয়ে নিয়ে বেটে নেব। এই নারকেলটা বেশ নরম নরম। মিক্সি বাটিতে নারকেলটা নিয়ে নিচ্ছি। আমি নারকেলটা বেটে নেব মিহি করে। মিক্সি বাটি ছাড়া শিলেতেও কিন্তু বাটা যাবে, নারকেলটা বেশ মিহি হয়ে যাবে। এবারে একটা কড়াই আমি শুধু বসিয়ে দিয়েছি, তাইতে আমি দিয়ে দিলাম বেটে নেওয়া নারকেলটা। নারকেলের মধ্যে যে রস রস ভাবটা রয়েছে বা নারকেলের দুধটা, এটাকে আমি সামান্য একটু শুকিয়ে নেব। আমার প্রতিদিনকার ভালো লাগার ভালোবাসার বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। কুমকুমের রান্নায় আজ দেখছো নতুন গুড়ের নারকেল মিষ্টি। মিনিট 3-4 নেড়ে নেবার পরে দিয়ে দেব এবার নতুন গুড়ের পাটালি। মিডিয়াম সাইজ নারকেলের হাফ মালা নিয়েছি আর 200 গ্রাম আমি নতুন গুড়ের পাটালি নিয়েছি। নিয়ে এবার আমি নারকেলের সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে দিয়ে দিলাম আমি 100 গ্রাম খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটাই হচ্ছে আসল। খোয়া ক্ষীর না থাকলে বাড়িতে দুধ মরিয়ে তৈরি করা ক্ষীরও দেওয়া যাবে। নারকেল, পাটালি আর খোয়া ক্ষীর একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি মিনিট 10 ধরে। এমনভাবে নাড়তে হবে যাতে কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসে। এই পদ্ধতি অবশ্য তোমরা সবাই জানো। নারকেলের পাকটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার ছোটো এলাচের গুঁড়ো কিছুটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা পাত্রে তুলে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল। জিনিসপত্রগুলো কেনা টেনা করে জোগাড় করতে যতক্ষণ, এটা কিন্তু তৈরি করার পদ্ধতি কিন্তু এমন কিছু হাতি ঘোড়া নয়। এবার এই খুব গরম ভাবটা কেটে গেলে হালকা গরম থাকতে থাকতে কিন্তু হাতে এগুলোকে পাকিয়ে নিতে হবে। ছোট্ট ছোট্ট বলের গোলা তৈরি করে হাতে পাকিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে চাপ দিয়ে ডিশের ওপরে রেখে দেব একটা একটা করে। আমি আমার ঠাকুমাকে দেখেছি এই সন্দেশ বানাতো চিনি দিয়ে। আমি যেরকম আজকে পাটালি গুড় দিয়ে বানিয়েছি, আমার মা ঠাকুমা বানাতো চিনি দিয়ে। সেগুলো দেখতে অবশ্য সাদা সাদা হতো, কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই একই থাকতো, শুধু নতুন গুড়ে পাটালির বদলে চিনিটা থাকতো। আর আমার ঠাকুমা আরেকটা যেটা করতো, বিশেষ নকশা কাটার ছাপা পাওয়া যেত। এই সন্দেশগুলো সেই ছাপার নকশাতে তৈরি করতো। মানে সন্দেশগুলো শুধু এরকম প্লেন দেখতে হতো না, সেগুলোতে বিভিন্ন রকম নকশা থাকতো। আমি যেহেতু আমার কাছে সেরকম কোনো নকশা নেই, বা সাদা না হলে সেই নকশাগুলো হয়তো দেখতে ভালো লাগবে না, তাই আমি শুধু ওপর থেকে একটা করে কাজু দিয়ে দিচ্ছি। কাজু দেওয়ার জন্যে কালার কম্বিনেশনটা কিন্তু মন্দ লাগছে না। তাহলে তোমাদের সাথে যে মিষ্টিটা শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে এভাবে তৈরি করে কন্টেনার করে রেখে দিতে পারো অনেক দিন ধরে খাওয়ার জন্য। যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো, আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে আমি অনুরোধ করব আমার সাথে নতুন বন্ধু হয়ে যাওয়ার। আর সাথে প্রতিদিন যারা দেখছো আমার রান্নাগুলো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।